ওং শান্তি। আজ আপনাদের কাছে কৃষক ভাইয়ের উপরে একটি নতুন কবিতা পড়ে শোনাতে যাচ্ছি। যদি কোথাও কিছু ভুলচুক হয়ে থাকে আমাকে ক্ষমা মার্জনা করবেন। তবে চলুন কৃষক ভাইয়ের উপরে একটি নতুন কবিতা পড়ে শোনানো যাক। কৃষক যখন চাষ করে বাবা, গো মাতা হাল করে, ফসল ফলায় মাতৃভূমি, বুক চিরে সোনার ফসল ফলায় সে, দেয় সকলকে সজীব উপহার, যার মধ্যে কৃষক ভাইদের পরিশ্রম থাকে। তাহাদের জন্য ফসল পাই আমরা, অন্ন বস্ত্র জোটে, পায় না তাহারা পরিশ্রমের সঠিক দাম, তবু ফসল উৎপাদন করে, কারণ মা যে তাহাদের এই মাটি, যাতে আছে মাতৃভূমির মেঠো মেঠো গন্ধেরই মানে, যার মধ্যে মায়ের পরশ, জন্মভূমির টান। কৃষক যে পারে না সেই মাকে ছেড়ে থাকতে, সন্তান কাঁদে মাকে ছাড়া, তাই মাও যে সন্তানের জন্য বক্ষ চিরে সোনালি ধানের ফসল ফলায় সে। কৃষক যে আমাদের দেশের এমনই ভাই, যাদের জন্য অন্ন বস্ত্র জোটে, তাদের কাছে থাকে মা অন্নপূর্ণার মাতৃভূমি, যার জন্য ক্ষুধার্ত মেটে। ধন্য কৃষক ভাই, ধন্য তোমাদের পরিশ্রমের কর্মযুদ্ধ। এই কর্মযুদ্ধের জন্য লড়াই করতে হয়। সূর্য দেবতার প্রচণ্ড আলোর উত্তাপ আর প্রাকৃতিক দুর্যোগেতে, কখনো বৃষ্টি কখনো বন্যা, সব ধুয়ে মুছে যায়, তবু তোমরা থামো না। তোমরা যে জন্মভূমির সন্তান, মাটি তোমাদের মা, তাই সঠিক রাস্তা পেয়েছ তোমরা। তোমরাই যে ভারতবাসীর ভাই, তোমরাও তো দেশেরই কাজ করো। সকল ভারতবাসীর ভাইদের মুখে অন্ন তুলে দাও। মাতা অন্নপূর্ণার মতো সঠিক কাজ করে ক্ষুধার্ত নিবারণ করে যাও। ওং শান্তি বাবা, ওং শান্তি। সকল বন্ধুদের, সকল দর্শকদের, সকল সেন্টারের দিদিদের ও দাদাদের জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা। এই নিয়ে আপনাদের কাছে আমি 450খানা কবিতা পড়ে শোনালাম। যদি ভুলচুক হয়ে থাকে ক্ষমা মার্জনা করবেন। যা আমি মেডিটেশনে পাই তাই আপনাদের পড়ে শোনাই। যখন যা বাবার কাছে ডাকি যে আজকের আমি এর উপরে কবিতা লিখব, তখনই মাথায় চলে আসে ওং শান্তি।